নমস্কার বন্ধুরা, পুর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে হাজির হয়েছি একেবারেই পুরানো দিনের একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো চাল কুমড়োর বড়া। দুর্দান্ত স্বাদের এই চাল কুমড়োর বড়া গরম ডাল ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি রেসিপিটি আপনাদেরও খুবই ভালো লাগবে, তাই রেসিপিটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর এখানেই আমি একটা ছোট্ট চাল কুমড়ো নিয়েছি। সেই চাল কুমড়োর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর ছাড়িয়ে নিয়ে চাল কুমড়োটাকে আমি এরকম ছোট ছোট চাকা করে কেটে নিয়েছি। এবার এই চাল কুমড়োটাকে এই গোল গোল চাকার অংশটা থেকে এরকম অর্ধেক করে আমি কেটে নেব। আর তারপরে এইভাবে মাঝখানটা চিড়ে দেব। খুব বেশি চিড়বেন না, সামান্য একটু শুধু চিড়ে দেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখুন এইভাবে চাল কুমড়োটাকে চিড়ে নিতে হবে। এইভাবে আমি সব কটা চাল কুমড়োগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার এইগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটাকে ভালো করে গরম করে নেব। তার আগে আমি দিয়ে দিলাম লবণ। লবণ আর জল খুব ভালো করে একটু গরম হয়ে এলেই চাল কুমড়োটাকে এই জলের মধ্যে দিয়ে দেবো। ঠিক ঘড়ি ধরে 5 মিনিট চাল কুমড়োটাকে একটু ভাপিয়ে নেব। 5 মিনিটের বেশি কিন্তু আপনারা কখনোই ভাপাবেন না, তাহলে কিন্তু চাল কুমড়োটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে। আপনাদেরকে একদম ঘড়ি ধরে 5 মিনিটই চাল কুমড়োটাকে সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি চাল কুমড়োটাকে ভালো করে জল ঝরিয়ে ছেঁকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। সেজন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কোরানো নারকেল। আমি এখানে অর্ধেক মালা নারকেলের কুড়িয়ে নিয়েছি, সেই নারকেল কোরানোটা দিয়েছি। আর দিয়েছি 1 চামচ পোস্ত আর 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে। আর দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি। আর দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এইবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর ফোড়নে দিলাম কালো জিরে। ফোড়নটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে আমি যে বেটে রাখা নারকেলের পেস্ট ছিল সেই পেস্টটাকে কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে একদম শুকনো শুকনো একটা পুর আমি বানিয়ে নেব। এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশন অল করে রাখবেন। এবার একটু ভালো কালার আসার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে একদম শুকনো একটা নারকেলের পুর আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা চাল কুমড়োর বড়াটা বানাবেন। গরম ডাল ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। পুরটা এখন একদমই রেডি হয়ে গেছে। পুরটা আমি একটা থালার মধ্যে ঢেলে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর তারপরেই যে সেদ্ধ করে রাখা চাল কুমড়োটা ছিল সেই চাল কুমড়োর ভেতরে এই চিড়ে রাখা অংশটার মধ্যে এইভাবে পুরটাকে ঠেসে ঠেসে ভরে দিতে হবে। দেখুন পুরটাকে খুব ভালো করে এইভাবে ঠেসে ঠেসে আমি ভরে দিচ্ছি। একটু সময় ধরে আমি সবকটি চাল কুমড়োর ভেতরে পুর এইভাবেই ভরে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এইভাবে আমি সবকটা চাল কুমড়োর মধ্যে পুরটা ভালো করে ভরে নিচ্ছি। এবার আমি একটা বেসনের গোলা বানিয়ে নেব। সেই জন্য বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা। আর তার সাথে দিলাম 1 চামচ চালের গুঁড়ো। আর দিচ্ছি 1 চামচ বেসন। আর দিয়ে দিলাম 1/2 চামচ সুজি, স্বাদ মতো লবণ আর সামান্য একটু
হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবার এই সব কিছু শুকনো উপকরণ আমি একবার মিশিয়ে নিলাম, আর তারপরে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারের থিকনেসটা কিন্তু এই রকমই হতে হবে। আর এইদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা মিডিয়াম টু লো ফ্লেমে গরম হয়ে গেলে আমি চাল কুমড়োগুলোকে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু হালকা লালচে কালার করেই ভেজে আমি তুলে নিচ্ছি। এইভাবেই সবকটা বড়া ভেজে নেব। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, নিরামিষ দিনে তো অবশ্যই একবার বাড়িতে বানাবেন। এইবার আর দেরি না করে একটা প্লেটের মধ্যে গরম ভাত নিয়ে তার সাথে ডাল, লেবু, লঙ্কা আর এই বড়া দিয়ে একবার ভাত মেখে মুখে তুলুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।